দুর্নীতির অভিযোগে মগরাহাটের গোকর্ণী গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের প্রধানকে ঘিরে তারা বিক্ষোভ দেখান, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েও বিক্ষোভ প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবশেষে উদ্ধার করা হয় ওই পঞ্চায়েত প্রধানকে। গত বিধানসভা নির্বাচনে নিজের ও পরিবারের দেওয়া ভোট ফেরত চেয়ে চিঠি তৃণমূল কর্মীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দিয়েছিলাম। বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক বেইমানি করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। অভিযোগ বর্ধমান উত্তর বিধানসভার ভোটার তৃণমূল কর্মী সন্দীপ ভট্টাচার্য। ভোট ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসক, স্থানীয় বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার একদম বর্ধমান উত্তর বিধানসভার 266 উত্তর বিধানসভার আমি একজন সক্রিয় ভোটার। প্রত্যেককে যখনই প্রার্থী হয়েছেন আমরা কিন্তু ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে দেখে, ঠিক সেরকম 2026 সালে ভোটটাও দিয়েছি মমতা ব্যানার্জিকে। আজ আমরা যারা ভোট দিয়েছি সাধারণ ভোটার, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছি, মমতা ব্যানার্জি ম্যানিফেস্টো দেখে ভোট দিয়েছি। তাহলে আমাদের ভোট নিয়ে বর্ধমান উত্তরের বিধানসভার এমএলএ নিশীথ কুমার মালিক এমএলএ হলেন। এমএলএ হয়ে তিনি তার পিঠ বাঁচাতে বা সম্পত্তি বাঁচাতে তিনি অন্য টিমে বা অন্য গোষ্ঠীতে চলে গেছে। হয় আমাদের ভোট ফেরত দিন, সেরকম কোনো আইন আনা হোক, বিধানসভা থেকে হোক বা নির্বাচন কমিশন থেকে হোক, আমাদের ভোট ফেরতের আইন আনা হোক, বা উনি মানে পদত্যাগ করে নতুনভাবে উনি আমার এমএলএ হয়ে যেখানে খুশি যেতে পারে। বর্ধমান উত্তরে আমার যে বিধায়ক আছে নিশীথ কুমার মালিক, ওনার কাছ থেকে আমি ভোট চেয়েছি, ফেরত চেয়েছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মাননীয় আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে গাদ্দারি করেছে, তো সেই জন্য আমরা ভোটটা ফেরত চেয়েছি। তার যদি সম্ভবত হয় আমার ভোটটা ফেরত দিয়ে তিনি যে বিরোধী দলে গেছেন যেতে পারে। উনি কোনো কর্মীদের পাশে থাকেননি, দেখছেন না মানুষ মারা যাচ্ছে, মানুষকে হেনস্থা, হুমকি, ঘর ছাড়া, তো বড় কারণ ওটা। আজকে এই সময়টাই যদি আমরা তাকে না যদি পাই, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সম্ভব না সেখান থেকে আমাদেরকে দেখভাল করা। আজকে তার জন্যই তো আমার এলাকার বিধায়ককে দরকার। উনি বিধায়ক থেকেও আমাদের কাছে নেই। ভোট দিয়েছে, আমি যদি বলি ওনারা বিজেপিকে ভোট দিয়েছেন, কোনো প্রমাণ আছে? এসব নাটক চলবে, এইসব নিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয়। যারা একদিন ড্রামা করেছে, লুটপাট করেছে, তাদের কথা ভুলে যাওয়াই শ্রেয়, নাহলে শরীর স্বাস্থ্য খারাপ হবে ভেবেচিন্তে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।